আমার কলেজার ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, গভীর মন দিয়ে শুনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন 114টি সূরার মধ্যে 16 নম্বর সূরা সূরাতুন নাহল 90 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বান্দাদেরকে বুঝিয়ে দিয়ে বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আমার বৃদ্ধ বাবাজিরা, কলিজার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে 3টি আদেশ এবং 3টি নিষেধ কাজ করেছেন। বলেন কয়টি নিষেধ কাজ আর কয়টি আদেশ কাজ? 3টি আদেশ কাজ এবং 3টি নিষেধ কাজ। এই বিষয়ে আলোচনা করে আমি আলোচনা শেষ করব। গভীর মন দিয়ে শুনতে হবে বাবাজিরা। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুন নাহল 90 নম্বর আয়াতে, নাহল শব্দের অর্থ হলো মৌমাছি। বলেন কি মাছি? মৌমাছি। এই মৌমাছি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কি শিক্ষা রেখেছেন দেখেন। আজকে আমাদের সেই কথাগুলো শুনতে হবে। আমার কলেজার ভাইরা, তার আগে আপনাদেরকে বোঝাইতে চাই, এই যে মজলিসের মধ্যে আমরা বসেছি, এই মজলিসের দোয়া কবুল হওয়ার জন্য মূল আলোচনায় যাব। তার আগে আপনাদের কাছে আমি জানতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে যতগুলো কথা বলেছেন, এই সব কথাগুলো বলেন কার? আমার কলেজার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, মাউতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, আমার বান্দারা, এই কুরআনুল কারীমের মধ্যে আমি আল্লাহ যা বলেছি আমার নবী হুবহু তাই বলেছে। আমার নবী নিজের নফস অনুসরণ করে, নিজের প্রবৃত্তিকে অনুসরণ করে, নিজের মন গড়া যদি কোনো কথা আমার নামে চালিয়ে যেতেন কুরআনুল কারীমের মধ্যে, আমি আমার নবীর কণ্ঠনালীকে কেটে ফেলে দিতাম, আর আমি তার ডান হাতকে আমি চেপে ধরতাম। তাহলে কুরআনের সকল কথাগুলো বলেন কার? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলো বলেছেন, সেই কথাগুলো নবী বলেছেন। আর নবী বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমি যা বলেছি, আল্লাহ যা বলেছেন, আমি তাই বলতেছি। আর আমার যত আনিয়ালা উম্মতের মধ্যে আলেম হবে, আমার ওয়ারিস যারা হবে, আমার হক্কানি আলেমগুলোই সেই কোরআনের কথা বলবে। কথা বলেন ঠিক কি ঠিক না? সুতরাং আমার কবির ভাইরা, এই কুরআনুল কারীমের কথা আপনি মানুন বা না মানুন, আলেমকে যদি আপনি অমান্য করেন, আলেমকে যদি কষ্ট দিয়ে থাকেন, তাহলে সর্বপ্রথম নবী কষ্ট পায়। আর নবীকে কষ্ট দিলে বলেন কে কষ্ট পায়? আমার কলেজার ভাইরা, গভীর মন দিয়ে শুনতে হবে। এক যুবক আর যুবতী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। প্রতিমধ্যে একজন আল্লাহর ওলি ওই রাস্তা দিয়ে হেঁটে আসতেছে। বর্ষার মৌসুমে ওই আল্লাহর ওলির পায়ের পাড়ায় কিছু কাদা বা মাটি যুবতীর গায়ে মুখে লেগে গেছে। এবার যুবকটা রাগ হয়ে গেছে যে আমার প্রেমিকার গায়ে, আমার বন্ধুর গায়ে, আমার বান্ধবীর গায়ে কেন কাদা মাটি লাগলো। এই রাগ হয়ে ওই আল্লাহর ওলির গায়ে একটা মুখের উপর থাপ্পড় লাগিয়ে দিল, চড় লাগিয়ে দিল। ওই আল্লাহর ওলি কিছু বললেন না, কিছু না বলে আস্তে আস্তে হেঁটে যাচ্ছিল। দূর থেকে তৃতীয় আরেকজন ব্যক্তি তাকিয়ে তাকিয়ে দেখতেছে যুবক যুবতী হেঁটে যায়। যুবক যুবতী হেঁটে যাচ্ছে, আল্লাহর ওলির পায়ের কাদা লেগে যুবতীর গায়ে লাগার কারণে ওই যুবক রাগ হয়ে যে আল্লাহর ওলির গায়ে যে আঘাতটা করেছে,
যুবক যুবতী হাঁটতে হাঁটতে কিছু দূর যাওয়ার পরে হঠাৎ করে যুবক পড়ে যে পা পিছলে পড়ে যে আর উঠতে পারে না। এবার দুইজনে চিৎকার করে বলতেছে, কে আসো বাঁচাও আমাকে, কে আসো বাঁচাও। তৃতীয় যে ব্যক্তি দূর থেকে তাকিয়ে দেখতেছিল এই যে করুণ কাহিনী, এই কাহিনী দূর থেকে তাকিয়ে দেখতেছে আর ভাবতেছে দেখ কি হয়ে যায়। ওই যুবক যুবতী যখন চিৎকার করতেছে আর বলতেছে, আমাকে বাঁচাও, আমার প্রেমিককে বাঁচাও, আমার প্রেমিককে বাঁচাও। তৃতীয় ব্যক্তি এসে বলতেছে, তোমাদের এই করুণ অবস্থা কেন? যুবক যুবতী বলতেছে, আমরা তো জানি না, আমাদের অবস্থা কেন আমরা জানতে পারলাম না, বুঝতে পারলাম না। এবার তৃতীয় ব্যক্তি বলতেছে, তোমার কিছুক্ষণ আগে তোমার কাছ থেকে যে আল্লাহর একজন বান্দা হেঁটে যাচ্ছিল তাকে যে অযথা তুমি মুখের উপর আঘাত করে দিয়েছো, এই কারণে হয়তোবা তোমার শুকনা জায়গায় পড়ে যে পায়ে ব্যথা পেয়েছো। কিছু দূর যাওয়ার পরে ওই যুবতী ওই আল্লাহর ওর কাছে যে বলতেছে, ওগো আল্লাহর বান্দা, হয়তোবা আপনার মনে কষ্ট দেওয়ার কারণে আজকে আমার বন্ধু শুকনা জায়গায় পড়ে যে পা ভেঙে গেছে, আর উঠতে পারতেছে না, আপনি একটু আসেন। আসার পরে এবার দেখতেছে সত্যি পা পিছলে পাটা ভেঙে গেছে। এবার আল্লাহর ওলি বলতেছে, তোমার এই অবস্থা কেন? বলতেছে, ওগো আল্লাহর বান্দা, বুঝতে পারলাম না শুকনা জায়গায় কেন পড়ে গেলাম। এবার বলতেছে, কোনো সমস্যা নাই, আমি আল্লাহর কাছে দোয়া করতেছি, আল্লাহ তোমার পা ভালো করে দেবে। আল্লাহর কাছে দোয়া করার পরপরই ওই যুবকের পাটা সুস্থ হয়ে গেছে। জোরে কেন সুবহানাল্লাহ। এবার বলতেছে, যুবকটিকে বলতেছে, আল্লাহর ওলি, আল্লাহর বান্দা। এবার যুবক যুবতীকে ডেকে বলতেছে, তোমার কি কারণে আমি জানতে চাই, তুমি আমার মুখের উপরে কেন আঘাত করলে, আমার কেন মারলে? এবার যুবক বলতেছে, আমার সঙ্গে যে বান্ধবী আছে, আমার প্রেমিকা আছে, আপনি হেঁটে যাওয়ার কারণে এত সুন্দর চেহারার উপরে, এত সুন্দর মুখের উপরে কাদা লাগার কারণে আমার খুব রাগ হয়ে গেছে। এই জন্য আমি রাগ সহ্য করতে না পারে আপনার মুখের উপর থাপ্পড় লাগিয়ে দিয়েছি। এবার ওই আল্লাহর ডেকে বলতেছে, ও যুবক, ওগো আল্লাহর বান্দা, তোমার বান্ধবীর গায়ে কাদা বা মাটি ছিটার কারণে তোমার রাগ হয়ে গেছে, এই কারণে তুমি আমাকে মেরেছো। আর আমার বন্ধু যে একজন আছে আল্লাহ, তুমি যে আমাকে মেরেছো, আমার বন্ধু সহ্য করতে পারে নাই, যার কারণে মুহূর্তের মধ্যে তোমার পা ভেঙে ফেলছে। কথা বলেন ঠিক কি ঠিক না? আলেমকে কিছু বলবা না, আলেমকে ভালোবাসবা। আলেম সারা পৃথিবীতে কিছুই হয় না, যেদিন আলেম থাকবে না সেদিন দুনিয়াও থাকবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ নবী বলেছেন, কোন হক্কানি আলেমের দিকে যদি তুটি পাখির মধ্যে তাকিয়ে থাকো, আমি নবীর মুখের দিকে তাকিয়ে থাকলে জোরে কান সুবহানাল্লাহ। আমার যদি হক্কানি আলেমের হাতে মুসাফা করতে পারো, তাহলে মনে করবা আমার কোন হক্কানি আলেমের সঙ্গে মুসাফা করার মানে হলো স্বয়ং আমি নবীর হাতে মুসাফা করলে জোরে কান সুবহানাল্লাহ। তাহলে আমরা সেই আলেমের কথা শুনতে রাজি আছি তো সবাই? ইনশাআল্লাহ সবাই শুনতে রাজি আছি তো? আমার কলিজার ভাইরা, এবার আসুন এই মজলিসের মধ্যে দোয়া কবুলের জন্য আমাদের কিছু প্রয়োজনীয় জিনিস রয়েছে। মূল আলোচনায় যাব, তার আগে আপনাদের নিয়াতটা শুদ্ধ করতে চাই। এবার আপনাদের কাছে প্রশ্ন হলো, আপনারা এখানে এই মুহূর্তে কেন আসছেন? বলেন তো, আপনারা এই মুহূর্তে কেন আসছেন? আমরা সবাই দিনের কোরআনের কথাগুলো শুনতে আসছি, আমলের নিয়াতে কথা ঠিক কিনা? আর কোন নিয়াত আছে? না জানি বাগেরহাট হুজুর আসছে, দেখতে কালা হলো, সুর দেখি কেমন, ঠিক কিনা? কিরাম আলোচনা করে, সুর আছে কি আছে না? সুর ওরা ওয়াজ শুনবে, কিন্তু গান শুকাবে, আমল হবে না, ঠিক কিনা বলেন? ও বৃদ্ধ বাবাজিরা, যুবক ভাইয়েরা, আমার কলেজার ভাইয়েরা, আমি বাগেরহাট থেকে খুব কষ্ট করে আপনাদের কাছে আসছি। যদি একটা আমল আপনি আমি করতে পারি, এই একটা আমলের বিনিময় আল্লাহ পাক হয়তো বা আপনাকে আমাকে জান্নাত দান করতে পারে। কথা কান ঠিক কি ঠিক না? আমার কলেজার ভাইয়েরা, এবার শোনেন,
আমি আপনাদেরকে নিয়াতকে শুদ্ধ করার জন্য মুসা আলাইহিস সালামের মধ্যে তার জামানায় একটি ছোট্ট একটা ঘটনা আপনাদের সামনে তুলে ধরি। মুসা আলাইহিস সালামের জামানায় কিছুদিন বৃষ্টি বন্ধ ছিল। প্রথম দিন দোয়া করলো, আল্লাহ পাক দোয়া কবুল করে না। দ্বিতীয় দিন দোয়া করেছে, দোয়া কবুল হয় না। তৃতীয় দিন যখন দোয়া করলো, দোয়া কবুল হচ্ছে না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বললেন, ওগো মুসা, এবার তুমি যতদিন দোয়া করবা, একটা দিন আমি দোয়া কখনোই কবুল করব না। এবার মুসা বলতেছে, কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, ওগো মুসা, তুমি যে মজলিসের মধ্যে যাদেরকে নিয়ে দোয়া করতেছো, ওই মজলিসের মধ্যে একজন সগলখোর মুনাফিক বসে আছে। ওই সগলখোর মুনাফিক যতক্ষণ পর্যন্ত শুদ্ধ না হবে, আমি গোটা মজলিসের দোয়া কবুল করব না, আর আমি কখনোই বৃষ্টি বর্ষণ করাবো না। কথা বুঝে আসছে? এবার মুসা বলতেছে, আল্লাহ শুধু নাম ডাকো, আমার একটু দেখি। এবার মুসা বলতে, শুধু নাম ডাকো, আমার মজলিসের মধ্যে এমন একজন মুনাফিক সগলখোর বসে আছে, শুধু নাম ডাকাও, আমি তাকে ব্যবস্থা করতেছি। এবার আল্লাহ পাক বলতেছে, ওগো মুসা, তোমাকে নাম বলা যাবে না। যদি নাম বলে ফেলি, এখনই তুমি তারে মাইরে বসতে পারো। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ওগো মুসা, নাম বলা যাবে না, তবে তোমাকে একটা সুন্দর সিস্টেম শিখিয়ে দিই। মজলিসে যারা আছে তাদের সবাইকে নিয়ে একটু আস্তাগফির অর্থাৎ তওবা করবা। এই তওবা করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাহলে অবশ্যই কবুল করে নেব। তুমি শুধু বলবা, আমার মজলিসের মধ্যে একজন মুনাফিক বসে আছে, যার কারণে দোয়া কবুল হচ্ছে না। সুতরাং আমি সবাইকে নিয়ে আমি তওবা করব। এই তওবার মধ্যে যেই ব্যক্তি এই কাজগুলো করো, সগলখোরি করো, মানে একজনের কথা আর একজনের কাছে লাগায় বেড়াও, এই সগলখোর আমার সাথে তওবা করলে পরে অবশ্যই আল্লাহ পাক বৃষ্টি বর্ষণ করবেন। সবাইকে নিয়ে যখন মুসা এবার তওবা করলো, তওবা করার পর আল্লাহর কাছে হাত তুললো, মোনাজাত শেষ করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বৃষ্টি বর্ষণ করেন। যেরকম সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা এই প্যান্ডেলের মধ্যে আছি, আমরা সবাই নিয়াত করতে পারি যে মনে আর কোনো কুলসিতে রাখবো না। ঠিক আছে তো? নিয়াত শুদ্ধ হয়েছে তো? সবার নিয়াত ঠিক আছে তো? এবার আসুন, তাহলে এই মজলিসের দোয়া কবুল করতে গেলে হুজুরকে নিয়ে দোয়া করেন, ইমাম সাহেবকে নিয়ে দোয়া করেন, দোয়া করার পরপরই দোয়া কবুল হয় না, মনে হচ্ছে যে ইমাম সাহেবের মনে পাওয়ার কমে গেছে। আর না, তোমার আমার মতো হয়তো বা মুনাফিক মার্কা মানুষ বসে আছে বিদায়, তোমার আমার মতো হয়তো বা সগলখোর বসে আছে বিদায় এই মজলিসের দোয়া কবুল হয় না। কথা কোন ঠিক কি ঠিক না আমার কলেজার ভাইরা? তাহলে আমরা সবাই আমলের নিয়াতে সহি শুদ্ধ কোরআন এবং হাদিস থেকে দুটি কথা শোনার জন্য আমরা আসছি। কথা কোন ঠিক কিনা? আর কোনো নিয়াত আমাদের মধ্যে নাই। ঠিক আছে তো? আমরা শুধু আমলের নিয়াতে শুনবো যে হুজুর কি কোন সময় কোন আমলটা কথা বললো, কোন সময় কোন কথাটা বললো। আরে ভাইরা, কখন যে মরে যাব আমরা কি হয়ে বলতে পারি না। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আমার কলেজার ভাইরা, মূল আলোচনার মধ্যে আসেন। এই মুনাফিকদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 9 নম্বর সূরা, সূরাতুত তাওবা 84 নম্বর আয়াত আল্লাহ পাক ডেকে বলেন, ওয়ালা তুসাল্লিম আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। এই কথাটা আব্দুল্লাহ ইবনে উবাই বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আবার মাঝে মধ্যে আজানও দিয়েছে, মাঝে মধ্যে পিছনে একই কাতারে জামাতে নামাজ আদায় করেছে। দেখেন, তারপরও মুনাফিকদের সর্দার। এবার তার সন্তান আব্দুল্লাহ বিশ্বনবীকে বললেন, রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই মুহূর্তে আমি জানতে পারলাম আমার বাবা দুনিয়ার থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে। তবে আমার বাবার একটা নসিহত ছিল,
নবীজি আপনি আপনার কাছে দুইটা নসিহত ছিল, একটা হলো আপনার জামা দিয়ে আমার বাবার দাফন কাফন করবেন, আর জানাজার নামাজটা আপনি নিজেই পড়াবেন। বিশ্বনবী বললেন ঠিক আছে চলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগ হয়ে এবার গুসা দেন, কোনো কিছু বলতে পারতেছে না। বিশ্বনবী হেঁটে যাচ্ছিলেন, ওমর পিছন থেকে জামা টেনে ধরলেন, ওগো নবী আপনি তো জানেন এই উবাইদা আপনার পিছনে নামাজ আদায় করেছে, মাঝে মাঝে ইকামত দিয়েছে, কিন্তু বাইরে যে হুজুর আপনার বিরুদ্ধে সমালোচনা করেছে, নবীজি আপনার বিরুদ্ধে সমালোচনা করেছে, এর জানাজা যদি আপনি পড়তে যান তাহলে তা আসলে উচিত হবে না। বিশ্বনবী বললেন ওগো ওমর, আল্লাহ রাব্বুল আলামিন তো এখনো কোন আমাকে নিষেধ করে নাই, এখনো কোন কোরআন আয়াত নাজিল হয় নাই, জানাজা হয়ে গেল। এবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিশ্বনবী হাত উঠালেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন আয়াত নাজিল করে দিয়ে বললেন ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম। আল্লাহ পাক ডেকে বলতেছেন ওগো নবী আপনার কাছে এই কোরআন আয়াত নাজিল করে দিয়ে বললাম ওয়ালা তুসাল্লি আপনি পড়বেন না, মানে নামাজ আদায় করবেন না, জানাজার নামাজ পড়বেন না, আলা আহাদিন মিনহুম মাতা যে ব্যক্তি মৃত্যুবরণ করলো, ওয়ালা তাকুম আলা কবরিহি তার কবরের পাশেও দাঁড়াবেন না। তাহলে দুইটা পয়েন্ট, একটা হলো তার জানাজার নামাজ আপনি পড়বেন না, আর দুই নাম্বার হলো তার কবরে পাশে আপনি দাঁড়াবেন না। কেন? সে নিশ্চয় ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি, নিশ্চয় সে মুনাফিক আপনার সঙ্গে এবং আমার সামনে মুনাফিকি করেছে, কাফের অবস্থায় মৃত্যুবরণ করেছে, ফাসিক অবস্থায় মৃত্যুবরণ করেছে। সুতরাং নবীজি আপনাকে নিষেধ করে দিলাম এই মুনাফিকদের জানাজায় আপনি যাবেন না, ওয়ালা তাকুম আলা কবরিহি তার কবরের পাশে আপনি কখনো দাঁড়াবেন না। এবার মনে করে দেখেন যদি সমাজে কোনো যদি মুনাফিক মারা যায়, তাহলে ইমাম সাহেব যদি বলে যে যাব না, তার সাক্ষী থাকবে না, ঠিক কিনা বলেন? ওই কলিজার ভাইরা, আপনাদের কারোর সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই আছে কিনা? কারোর সাথে কোনো রাগ নাই, শুধু দিলের থেকে কোরআনে কথাগুলো শোনাচ্ছি। যদি একটা কথা শুনে যদি কেউ আমল করতে পারেন, এই আচরণগুলো যদি আমরা বাদ দিতে পারি, তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ পাক আমাদের জান্নাত দান করবে। কতক্ষণ ঠিক কি ঠিক না আমার কলিজার ভাইরা? তাহলে বলেন মূল আলোচনায় মাসি কয় প্রকার? যেখানে আলোচনা শুরু করছিলাম, মাসি কয় প্রকার? মৌমাছি আর একটা গুয়ে মাছি, দাস মাছি, ওটা তো পরে। গুয়ে মাছি আর মৌমাছি, এই মাছি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাহাল এই নাজিল করলেন মাছির জন্য। এই মাছির থেকে আমাদের শিক্ষা আছে। দেখেন এই মাছি আল্লাহ রাব্বুল আলামিন 4টি ডানা দান করেছেন, মৌমাছিকে 4টি ডানা দান করেছেন। এই 4টি ডানায় প্রত্যেক সেকেন্ডে 200 বার আপ ডাউন করে, জোরে করেন না সুবহানাল্লাহ। প্রত্যেক মিনিটে 12,000 বার আপ ডাউন করে, আরো একবার বলেন সুবহানাল্লাহ। এই মৌমাছি প্রায় 10 মাইল পর্যন্ত খাদ্য হারানোর জন্য চলে যায়। এই 10 মাইল পর্যন্ত যাওয়ার পরে আবার যখন সন্ধ্যার শেষে যখন খাবার আহরণ করে যখন বাড়ি ফিরত আসে, একবারও তাকে কেউ পথ চিনে দেয়া লাগে না। যেরকম সুবহানাল্লাহ। দূরে যদি কোনো ভালো খাবার পাই, বড় কোনো শস্য শ্যামল পাই, যদি কোনো ফুলের বাগান পাই, এবার ওই যেই মাছিগুলো গিয়েছিল আগে খাবার আহরণের জন্য, দূর থেকে সূর্যের জায়গায়, সূর্য যেদিকে পড়ে ওই সূর্যের উপরে যে এই মাছিগুলো ড্যান্স দেওয়া শুরু করে দেয়। আর আল্লাহ কি কুদরত, ওই সূর্যের ছায়া মৌমাছির চাকের উপরে এসে পড়ে, আর তারা মেসেজ পায় যে আমার যে সঙ্গী সাথী ভাইয়েরা তার অমুক জায়গায় বড় একটা ফুলের বাগান পেয়েছে। যেরকম সুবহানাল্লাহ। আমার কলেজার ভাইয়েরা, এই মৌমাছি 1 চামচের অর্ধেক মানে হাফ চামচ
আধা চামচ, এই আধা চামচ পরিমাণ যদি তার পেটের ভিতরে মধু থাকে, এই আধা চামচ পরিমাণ তার মধু নিয়ে তামাম দুনিয়া ঘুরে আসতে পারে। করেন জোরে করেন সুবহানাল্লাহ। আমার কলিজার ভাইরা, এই মৌমাছিকে আল্লাহ রাব্বুল আলামিন মেসেজ দিয়ে দিলেন, ওহী নাজিল করে দিয়ে বললেন 16 নম্বর সূরা সূরাতুন নাহল 68 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াউহা রাব্বুকা ইলান নাহল আনিত্তাখিযিন মিনাল জিবালি বুয়ুতা ওয়াশ-শাজারি ওয়া মিম্মা ইয়াশউরিশুন। জোরে করেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মৌমাছি, তোমাকে আমি ওহী পাঠিয়ে দিলাম। ওহী মানে হলো মৌমাছির কাছে জিবরাইল আসবে না, আল্লাহ পাক তার ব্রেনের মধ্যে, মগজের মধ্যে ঢুকিয়ে দিয়ে বললেন, ও মৌমাছি, তোমার মাথার মধ্যে আমি ঢুকিয়ে দিলাম, তোমার বাসস্থান বানামা 3টা জায়গায়। বলেন কয়টা জায়গায়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াউহা রাব্বুকা ইলান নাহল। আল্লাহ রাব্বুল আলামিন মৌমাছির কাছে ওহী নাজিল করে বলেন, ও মৌমাছি, আনিত্তাখিযি মিনাল জিবাল, 1 নাম্বার ঘর বানাতে বড় পাহাড়ে, 2 নাম্বার বানাও মিনাশ শাজারি, গাছে, 3 নাম্বার বানাবা ওয়া মিম্মা ইয়ারিশুন, অট্টালিকায়, বিল্ডিং এর নিচে, ছাদের তলে। আজ পর্যন্ত বৃদ্ধ বাবা যাদের বয়স 60, 70, 70, 80 বছর হয়ে গেছে, আপনারা বলেন এই 3টা জায়গায় ছাড়া আজ পর্যন্ত মৌমাছি কোথাও কিন্তু বাসা বানায় নাই, ঠিক কিনা? এই 3টা জায়গায় ছাড়া আর পৃথিবী কোথাও বাসা বানাবে না। যেহেতু আল্লাহ পাকের সৃষ্টি, আল্লাহ পাকের তৈরি, আল্লাহ পাক বলে দিচ্ছেন এই 3টা জায়গায় ছাড়া কোথাও বাসা বানাবা না। সরাসরি দেখেন, এই যে লাইটের সামনে যে শত শত পোকা দেখা যাচ্ছে, এই পোকাগুলো কার সৃষ্টি? এই পোকাগুলো কার সৃষ্টি? এই বাল্ব থেকে, এনার্জি থেকে তারা খাবার আহরণ করতেছে। চিন্তা করলে বোঝা যায় যে আল্লাহ একজন আছে। কথা ঠিক ঠিক না? আপনি গাভীর থেকে দুধ দহন করেন, সকালবেলা উঠলে পরে গাভীর রংটা হলো কালো, সকালবেলায় গোবর বের হয় সবুজ, রক্তের রং হলো লাল। ওই গরুর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন সকালবেলায় দবদবে সাদা দুধকে বের করে দিল। আল্লাহ পাক বলতেছেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, আল্লাহ পাকের কোন কোন নিয়ামতটা তোমরা অস্বীকার করবা? সকল নিয়ামতগুলো অস্বীকার মনে ক্ষমতা কারণ নাই। আল্লাহ পাক ডেকে বলতেছেন, وَسَخَّرَ لَكُم مَّا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ وَأَسْبَغَ عَلَيْكُمْ نِعْمَتَهُ ظَاهِرَةً وَبَاطِنًا। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের মধ্যে, আসমান এবং জমিনের মধ্যে তোমরা আমার বান্দারা যা কিছু দেখতেছো, আমি সব কিছু আমার বান্দাদের জন্য অধীন করে দিলাম। ওয়াসবাগা আলাইকুম নিয়ামাতু যাহিরা ওয়া বাতিনা, যেগুলো তোমরা দেখতে পাও আর যেগুলো দেখতে পাও না, আমি সব নিয়ামতগুলো আমি তোমাদের জন্য অধীন করে দিয়েছি। একবার চিন্তা করে দেখেন, আপনাদের যে ধানের মৌসুমে ছোট্ট শুধুমাত্র ধানের বীজগুলো ছড়িয়ে দিয়ে আসছিলেন, বীজ ছড়িয়ে দিয়ে আসার পরে কিছুদিন যাওয়ার পর আস্তে ছোট্ট ছোট অঙ্কুরোদ্গম চারা বের হয়েছে। তারপরে ওই চারাগুলো উঠে লাইন সারিবদ্ধভাবে লাগিয়ে দিয়েছেন। কিছুদিন যাওয়ার পরে দেখবেন এই গাছগুলো আস্তে আস্তে বড় হয়ে গেছে। কিছুদিন যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন কোন কুদরতের মাধ্যমে ধান সৃষ্টি করে দিলেন। এই ধানগুলো এখনো আপনারা উঠাচ্ছেন, কেটে কেটে আপনার চালের জন্য তৈরি করতেছেন। একবার কি চিন্তা করেছেন আল্লাহ পাকের কোন কুদরত ওই জায়গায় গ্রহণ করেছিল? ঠিক কিনা বলেন? এই চিন্তা করলে পরে ব্রেনটা কাজ করবে না, স্বয়ং এই ব্রেনটা আল্লাহর প্রতি ঝুঁকে যাবে। চিন্তা করে দেখবেন, ধানের মৌসুমে ধানের ক্ষেত্রে যে তাকিয়ে দেখবেন সমস্ত মাঠ ভর্তি সবুজ। আমি তো কিছুদিন আগে আসছিলাম, যখন ধান পুরো মাঠ ভর্তি ছিল সবুজ আর সবুজ,
তখন আমি আসছিলাম, দেখছিলাম তো পুরো মাঠ এত সুন্দর দেখা যাচ্ছে, জবান থেকে বের হয়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বের হয়ে আসে, কথা কান ঠিক কি ঠিক না? এগুলো দেখলেও কি একবার চিন্তা করে মনে হয় না যে আল্লাহ পাক একজন আছে, ঠিক কিনা বলেন? তাহলে আবার দেখুন আমার ভাইরা, এই তিনটা জায়গায় ছাড়া কোথাও কিন্তু মৌমাছিরা বাসা বাঁধবে না। এক নাম্বার হলো পাহাড়ের উপরে, 2 নাম্বার হলো গাছে, 3 নাম্বার হলো বিল্ডিং এর তলায়। এবার আসুন, মৌমাছি আর গুয়ে মাছি কিন্তু একরকম না, ঠিক কিনা বলেন? বারান্দার সামনে আপনার গুয়ে মাছি হাজারে হাজার ভরে যাচ্ছে, ঝাঁটা বা বারুদ যাকন মারতেছেন, জুতো দিয়ে বাড়াচ্ছেন, স্যান্ডেল দিয়ে বাড়াচ্ছেন, যা দেখেন তাদের মাইরে মেরে ফেলতেছেন। কিন্তু মনে করে দেখবেন, ওই মৌমাছির উপরে যে জায়গায় মৌমাছির চাকটা বানাইছে, ওই মৌমাছির জায়গায় যদি একটা ঢিল মেরে দেখো, একটা ঢিল মারার সঙ্গে সঙ্গে 7 তবক পানির মধ্যেও যদি যাও, ওই মৌমাছিরা ওই পানির তলে যেও কামড়াতে পারে কি পারে না? গুয়ে মাছিকে মারলে পরে কিছুই কয় না, কিন্তু মৌমাছির উপর আঘাত করলে আঘাতের আগে কিছুই করবে না। মৌচাক থেকে মৌচা মধু বের করে খাও, কিছুই বলবো না, কিন্তু আঘাত করলে পরে ওই মৌমাছি এক ঝাঁক একসাথে এসে তোমাকে এমন কামড়ানো শুরু করবে, মনে করবে 60টাই কামড়ালে পরে একটা কেটো সাপের বীজ বহন শুরু হয়ে যায়। তাহলে গুয়ে মাছির বিষ বেশি না, মৌমাছির বিষ বেশি। আমার কলেজার ভাইরা, যারা গানের প্যান্ডেলে বসে আবার ওয়াজের প্যান্ডেলে বসে, ওরা হলো গুয়ে মাছি, কথা ঠিক কি ঠিক না? আর যারা দিলের মধ্যে অন্তরের মধ্যে কোরআনের আয়াত শুনলে পরে, আল্লাহ পাকের জিকির শুনলে পরে, আল্লাহ পাকের আজান শুনলে পরে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক শুনলে পরে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক শুনলে পরে অবশ্যই দিল কেঁপে ওঠে। ওরাই হলো সম্পূর্ণ মৌমাছি, ঠিক কিনা বলেন? এই জন্য আমরা মুসলিম ভাইরা, আমরা এক হতে চাই কি চাই না? আমরা সবাই এক হতে চাই কি চাই না? আমাদের যে যেভাবে চলি না কেন, কেউ জামাত ইসলাম, কেউ বিভিন্ন আট্রসিক, কেউ চরমনাই, যে যে পথে চলি না কেন, যখন রাজপথে এসে যাবে তখন কিন্তু আমরা সবাই এক, ঠিক কি ঠিক না? আমাদের প্রভু এক, ঠিক কি না? আমাদের প্রভু এক, একই নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক, একই নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এক নাও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। আল্লাহু আকবার বলেন। আমাদের প্রভু এক, একই নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এক নাও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক, একটা তো জীবন আর একটাই মরণ, একটা তো জীবন আর একটাই মরণ, সকলের তরে আছে একই স্থান। তবে কেন এক নাও হে মুসলমান, এক হও
করিয়া হবান। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া হবান। হাসরের মাঠে মিজানের মাফেক লাউহে মাহফুজ ফুলসিরাত একটা তো চাঁদার একটাই সূর্য, একটা তো চাঁদার একটাই সূর্য, ধরাতে নিয়মেন আলো করে দান। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া হবান। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া হবান। আল্লাহু আকবার বলেন। ভালো লাগছে আপনাদের কথাগুলো? ঠিক কি ঠিক না? আমার কলেজের ভাইরা, তাহলে যে কথা বলছিলাম, এই মৌমাছিগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর সিস্টেম শিখিয়ে দিলেন, যদি কিচ্ছু বলবে না, যদি আঘাত করে সকলে মিলে তার উপরে ঝাপড়ায় পড়ে। আমাদের মুসলমানের পরে যদি কোনো মুসলমানের উপর আঘাত আনে, আমরা সকল মুসলমান ভাইরা একসাথে মিলে তাকে প্রতিহত করব। কতক্ষণ ঠিক কি ঠিক না? এবার যে কথা মূল আলোচনা, ওই সেই 90 নম্বর আয়াতের প্রথম অংশ, ওয়াল আদল, অর্থাৎ ন্যায় পরায়ণতা, জুলুমকারী হওয়া যাবে না। নিষেধের মধ্যে সর্বপ্রথম 1 নম্বর হলো জুলুমবাজি হওয়া যাবে না, জুলুম করা যাবে না। যদি জুলুমবাজি হয় তাদের পরিণতি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কি ঘোষণা দিচ্ছে দেখবেন, শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জুলুমকারীদের জন্য 25 নম্বর সূরা 6 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন 42 নম্বর আয়াত 42 নম্বর আয়াত সূরাতুশ শুরা আল্লাহ পাক ডেকে বলতেছেন, ইন্নাস সাবিলা আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাসা ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম। শুধু আয়াতটা বললাম, দেখেন আয়াতের মধ্যে কত বড় কথা আল্লাহ পাক বলে দিচ্ছেন। অন্যায় ভাবে বিগয়রিল হক, অন্যায় ভাবে কোনো মানুষকে কোনো মানুষের উপর যদি জুলুম করে, নির্যাতন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে ওই সকল জুলুমদের বিরুদ্ধে আল্লাহ পাক মামলা দায়ের করবে, আর ওই মামলার বাদী আল্লাহ পাক নিজেই হবে। আমি কি কথা বানিয়ে বললাম? কথা বানিয়ে বলতেছি? যদি বিশ্বাস না হয় 42 নম্বর সূরা 42 নম্বর আয়াত সূরাতুশ শুরা, এই আয়াতটা বের করে তারপরে অন্ততপক্ষে আরবির বাংলাটুকু পড়ে দেখবেন। এই সমাজ থেকে যদি কেউ কারো প্রতি বিচার, যেমন সালিশি করে, কেস করে, কেসের বাদী যদি একজন সামান্যতম একজন গরিব হয়, তাহলে সকালে কেস করলে পরে বিকেলে বের হয়ে আসবে, ঠিক কিনা? আর ওই কেসের বাদী যদি একজন চেয়ারম্যান হয়, তাহলে কমপক্ষে 1 মাস সময় লাগে বের হতে। আর ওই কেসের বাদী যদি একজন স্বয়ং প্রধানমন্ত্রী হয়, তাহলে যাবজ্জীবন কারাদণ্ড, ঠিক কিনা বলেন? ও মুসলমান ভাইরা, যদি আমরা এরকম ভাবে জুলুম করি, অত্যাচার করি, ব্রেন দিয়ে, বুদ্ধি দিয়ে, মগজ দিয়ে, শক্তি দিয়ে, পাওয়ার দিয়ে, অর্থাৎ সর্বদিক থেকে কোন মানুষ যদি কোন মানুষের উপরে অন্যায়ভাবে জুলুম করে, নির্যাতন করে, আল্লাহর কসম করে বলি ও মুসলমান ভাইরা, তোমার বিরুদ্ধে মামলা দায়ের করবে স্বয়ং আল্লাহ পাক নিজেই। কথা বুঝে আসছে? কেসের তো বাদী আর বিবাদী পক্ষ বিপক্ষ থাকে, ঠিক কিনা? আর এই জুলুমকারীদের বিপক্ষে
জালিমদের পক্ষে হয়ে আল্লাহ রাব্বুল আলামিন কেসের ফাইল জারি করবেন, আর কেসের বাদী আল্লাহ পাক নিজেই হয়ে যাবেন। তাহলে আল্লাহ পাক যদি কেসের বাদী নিজেই হয়ে যায়, তাহলে তার কি আর যে রায় পার উদ্ধার করার যাবজ্জীবন কারাদণ্ড ছাড়া, যাবজ্জীবন জাহান্নাম ছাড়া আর উপায় আছে? আমার কলেজার ভাইয়েরা, কথার মধ্যে কথা চলে আসে, একটা হলো হকুল্লাহ, একটা হলো হকুল ইবাদ। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনের হক আপনি নষ্ট করেছেন, নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, হজ করেন নাই, যাকাত দেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে মাফ করতে পারেন, কিন্তু কাল কিয়ামতের ময়দানে যে সকল মানুষ অন্যায়ভাবে অন্য মানুষের হক আপনি নষ্ট করেছেন, আল্লাহ পাক বলবেন ওই বান্দার থেকে আগে ওই হকের তওবা করে আসো, তারপর আমি আল্লাহ পাক মাফ করব। আমার ওই বান্দার হক আমি কখনো মাফ করতে পারবো না। তওবাতুন নসুহা মূল কারণ উদ্দেশ্য হলো এটাই, অন্যায় যেখানে তওবা, সেখানে অন্যায় করেছেন আল্লাহর সাথে আল্লাহর কাছে তওবা করবেন। আর তারা যদি শুধু আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি বলে কি এইভাবে তওবা করলে কি তওবা হবে? এক কথা হলো অন্যায় যেখানে তওবা, সেখানে অন্যায় করে আল্লাহর কাছে আল্লাহর হক নষ্ট করেছেন, আল্লাহর কাছে মাফ চান, আল্লাহর কাছে তওবা করেন। আর মানুষের হক নষ্ট করেছেন, মানুষের কাছে আপনার তওবা করা লাগবে। মানুষের কাছে তওবা না করলে পরে আল্লাহ পাক তওবা কবুল করবে না। সম্মানিত উপস্থিতি, আমার কথা বুঝে আসছে সবাই? সর্বশেষ মেসেজ আমি আপনাদেরকে দিয়ে শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, মান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালান ইউকবালা মিনহু। সর্বশেষ মেসেজটা, ও যুবক ভাইরা, বৃদ্ধ ভাবি যারা, তোমাদের হাতে ধরে পায়ে ধরে, তোমাদের হাত দুখানা আমি ধরে বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ডেকে বলতেছেন, ও আমার বান্দারা, ওমান ইয়াবতাগি গায়রাল ইসলাম, ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম মন্ত্রকে যদি নিজের জীবন আদর্শ হিসেবে গ্রহণ করে নাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিলাম, ফালান ইউকবালা মিনহু, তোমার থেকে একটা সিজদা আমি আল্লাহ পাক কবুল করব না। আমার কথা বুঝছেন? আমার কথা কি সংক্ষিপ্ত বাংলা অনুবাদ বুঝতে পারছেন? আপনি যে যাই করেন না কেন, আপনি হজ করেছেন, নামাজ পড়েছেন, আপনার দান সৎকার সব ঠিক আছে, আপনার কোনো দিক দিয়ে অভাব নাই, কিন্তু মনে মনে আপনি যদি অন্য দল, অন্য মত আপনার আদর্শ হিসেবে গ্রহণ করে নেন, আল্লাহ পাক বলতেছেন ফালা ইউকবালা মিনহু, তোমার হজ, তোমার যাকাত, তোমার রোজা, তোমার দান সৎকার, তোমার যত ইবাদত আছে আমি সবগুলোকে বরবাদ করে দিলাম।